1971 সালের উত্তাল মার্চ মাসের 7ম দিন আজ। নির্বাচন পরবর্তী রাজনৈতিক সংকট, পূর্ব বাংলার মানুষের উপর দমন পীড়ন এবং ক্ষমতা হস্তান্তরে টালবাহানার মধ্য দিয়ে তখন তীব্র আন্দোলনে কাঁপছে গোটা প্রদেশ। এমনই এক সময়ে 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে জনতার উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান। ভাষণে তিনি অসহযোগ আন্দোলনের ডাক দেন। রিপোর্ট খালিদা হাসানের। 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হলে প্রতিবাদে পূর্ব বাংলায় শুরু হয় তীব্র আন্দোলন। হরতাল ও অসহযোগ কর্মসূচি চলতে থাকে। প্রশাসন প্রায় অচল হয়ে পড়ে। কার্যত পূর্ব বাংলার নিয়ন্ত্রণ পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের নাগালের বাইরে চলে যায়। এই উত্তাল পরিস্থিতির মধ্যেই 7 মার্চ ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান। 7 মার্চের ভাষণটাকেও আমি ঐতিহাসিক ভাষণই বলবো। যদিও শেখ মুজিবুর রহমান সাহেব সেই ভাষণে স্বাধীনতা ঘোষণা দেন নাই, কিন্তু স্বাধীনতা অর্জন করার প্রতি এবং স্বাধীনতা যুদ্ধ পরবর্তীতে সংগঠিত করার ব্যাপারে তার সেই ভাষণ, তার সেই আহ্বান বেশ কার্যকরী হয়েছে, কাজে দিয়েছে। সুতরাং এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। 7 মার্চের এই ভাষণের পরে 26শে মার্চ যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বাধীনতা ঘোষণা, এইটা সহজ হয়েছে, অনেকটা সহজ হয়েছে, কারণ এটার প্রাথমিক কাজটা শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন। কিন্তু তখন হয়তো উনি মনে করেছেন যে এই ধরনের স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় এখনো আসে নাই, হতে পারে। 7 মার্চের ভাষণে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। ওই দিনের পরই পূর্ব বাংলার প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। রাজস্ব আদায় বন্ধ হয়ে যায়। জনগণ ও প্রশাসনের বড় অংশ আন্দোলনের সঙ্গে যুক্ত হন। এমন পরিস্থিতিতে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব বাংলায় শক্তি বৃদ্ধি করতে থাকে। আলোচনা চালিয়ে যাওয়ার নাটকীয়তা বজায় রাখলেও পাকিস্তান সামরিক সরকার গোপনে পূর্ব বাংলায় সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল। খালিদা হাসান, বিটিভি নিউজ।